রাত তখন প্রায় 12টা। পাহাড়ি জঙ্গলের মাঝখানে পরিত্যক্ত এক বাংলোর সামনে দাঁড়িয়ে ছিল 4 বন্ধু, অর্ণব, রাহুল, সায়ন আর নীল। তারা এসেছিল ভূতের গল্পের সত্যতা যাচাই করতে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এমন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হবে, যা তাদের কল্পনারও বাইরে ছিল। হঠাৎ বাংলোর দরজায় 3বার কড়া নাড়ল কেউ। বাইরে থেকে ভেসে এল অর্ণবের কণ্ঠ, দরজা খোল, আমি অর্ণব। অথচ অর্ণব তখন ঘরের ভেতরেই দাঁড়িয়ে। এরপর তারা আবিষ্কার করল নিজেদের নাম লেখা 4টি পুরনো ডায়েরি এবং একটি মৃতদেহ, যার মুখ ছিল অর্ণবের। কিন্তু প্রশ্ন একটাই, নিজের ডেডাবডি দেখার পরও কি মানুষ জীবিত থাকতে পারে? সেই রাতেই শুরু হয়েছিল 4 বন্ধুর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। অর্ণব, রাহুল, সায়ন আর নীল, 4 জনের বন্ধুত্ব কলেজ জীবন থেকে। 4 জনের স্বভাব 4 রকম। অর্ণব একটু সাহসী, সবকিছুকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে ভালোবাসত। রাহুল ছিল ভীষণ ভীতু, কিন্তু বন্ধুদের সামনে সাহসী সাজত। সায়ন ছিল রহস্য আর ভূতের গল্পের ভক্ত। আর নীল ছিল দলের সবচেয়ে হাসিখুশি ছেলে। একদিন সায়ন তাদের একটা পুরনো বাংলোর কথা বলেছিল। জায়গাটার নাম ছিল কালাঝোড়া বাংলো। প্রায় 25 বছর আগে সেখানে একজন বনকর্মী ও তার পরিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই বাংলোটা পরিত্যক্ত। স্থানীয় মানুষদের বিশ্বাস ছিল, রাতে ওই বাংলোর আশেপাশে গেলে নিজের পরিচিত মানুষের কণ্ঠস্বর শোনা যায়। সায়ন বলেছিল, চলো না, এক রাত থাকবো, ক্যামেরা নিয়ে যাব, একটা দারুণ হরর ভিডিও বানাবো। নীল হেসে বলেছিল, ভূত যদি আসে? অর্ণব বলেছিল, ভূত তো কিছু নেই, সব মানুষের বানানো গল্প। রাহুল বলেছিল, তুই আগে বলিস না যে ভূত নেই, তারপর যদি সত্যিই কিছু থাকে? অর্ণব হেসে উত্তর দিয়েছিল, তাহলে ভূতকে চা খাওয়াব। সেদিন বিকেলেই তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন তারা বাংলোটার কাছে পৌঁছালো, তখন সন্ধ্যা নেমে গেছে। বাংলোটাকে প্রথম দেখাতেই 4 জনের মনটা কেমন যেন ভারী হয়ে গেল। দোতলা পুরনো বাড়ি, দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, জানালার কাচ ভাঙা, বারান্দায় শুকনো লতাপাতা ঝুলছে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, বাংলোর সামনের বিশাল গাছটার নিচে একটা পুরনো কাঠের ফলক পড়েছিল। তাতে লেখা, সূর্য ডোবার পর এখানে থাকা নিষেধ। নীল ফলকটা দেখে হেসে বলল, এটা দেখেই তো থাকা উচিত। সায়ন বলল, ঠিক বলেছিস। অর্ণব দরজা ঠেলে খুলে দিল। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস তাদের শরীরের ভিতর দিয়ে চলে গেল। কিন্তু বাংলোর সব জানালা বন্ধ, কোনো বাতাস ঢোকার কথা নয়। রাহুল ধীরে বলল, তোরা কি ঠান্ডাটা অনুভব করলি? কেউ উত্তর দিল না, কারণ 4 জনই অনুভব করেছিল। তারা নিচতলার একটা ঘর পরিষ্কার করে থাকার ব্যবস্থা করল। সঙ্গে খাবার, পানি, ক্যামেরা আর কয়েকটা টর্চ ছিল। রাত 10টা পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। তারপর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। সায়ন মোমবাতি জ্বালিয়ে বলল, এবার আসল মজা শুরু। রাহুল বিরক্ত হয়ে বলল, চুপ কর। তারা গল্প করতে করতে রাত 11টা পার করল। 11:30টার দিকে নীল বলল, আমি একটু বাইরে যাচ্ছি। অর্ণব বলল, এখন? হ্যাঁ, একটু হাওয়া খাবো। নীল দরজা খুলে বাইরে চলে গেল। কয়েক মিনিট পর সে ফিরে এল, কিন্তু তার মুখটা অদ্ভুত ফ্যাকাশে। রাহুল জিজ্ঞেস করল, কি হয়েছে? নীল উত্তর দিল না, শুধু অর্ণবের দিকে তাকিয়ে বলল, তুই কি একটু আগে বাইরে গিয়েছিলি? অর্ণব অবাক হয়ে বলল, না। নীল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিছু না। কিন্তু সে মিথ্যা বলছিল। বাইরে যাওয়ার সময় সে বাংলোর পেছনের দিকের জানালার পাশে অর্ণবের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। লোকটা অন্ধকারে দাঁড়িয়ে ছিল, তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু পরনে ছিল অর্ণবের একই কালো জ্যাকেট। নীল ভেবেছিল অর্ণব হয়তো তার সঙ্গে মজা করছে, কিন্তু ঘরে ফিরে দেখল অর্ণব তখনও চেয়ারে বসে। তারপর থেকে নীল আর কিছু বলেনি। রাত 12:10। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় 3বার শব্দ হলো। 4 জনই তাকিয়ে রইল। আবার ঠক ঠক ঠক। রাহুল ফিসফিস করে বলল, কে? বাইরে থেকে উত্তর এল, দরজা খোল, আমি অর্ণব। ঘরের ভেতর নিস্তব্ধতা। অর্ণব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখের রং বদলে গেছে। আমি তো এখানে। সায়ন ক্যামেরা তুলে দরজার দিকে তাক করল। বাইরে আবার কণ্ঠস্বর, অর্ণব, দরজা খোল। কিন্তু এবার কণ্ঠটা একটু বদলে গেছে, যেন কেউ অর্ণবের গলা নকল করছে। রাহুল কাঁপতে কাঁপতে বলল, দরজা খুলিস না। কয়েক সেকেন্ড পর দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা গেল, একজোড়া পা। কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে সেই ছায়া দরজা থেকে সরে গেল। 4 জন অপেক্ষা করল,
কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। অর্ণব বলল, হয়তো কোনো লোক আমাদের ভয় দেখাচ্ছে। সায়ন দরজা খুলে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু দরজার সামনে মাটিতে একটা জিনিস পড়েছিল, একটা পুরনো ছবি। সায়ন ছবিটা তুলে নিল। ছবিতে 4 জন মানুষ দাঁড়িয়ে আছে। অর্ণবের বুক ধক করে উঠল, কারণ ছবির 4 জনের চেহারা তাদের 4 জনের মতো। ছবিটা ছিল অনেক পুরনো, কাগজ হলদে হয়ে গেছে, পেছনে লেখা শেষ রাত 1998। রাহুল ছবিটা হাত থেকে ফেলে দিল। এটা কিভাবে সম্ভব? সায়ন ছবিটা আবার তুলে নিল। 4 জনের পোশাক আলাদা হলেও মুখগুলো অবিশ্বাস্যভাবে একই রকম। অর্ণব বলল, এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। সায়ন বলল, কাকতালীয়? সে ছবির ডানদিকের ছেলেটার মুখে আঙুল রাখল। এটা তুই? অর্ণব কিছু বলল না, কারণ ছবির সেই ছেলেটার গলায় ঠিক তার মতো একটা কালো চেইন ছিল। নীল ছবির দিকে তাকিয়ে বলল, এটা আমার মতোও লাগছে। রাহুল বলল, ছবিটা কোথা থেকে এল? ঠিক তখনই ওপরতলা থেকে একটা শব্দ এল, ধপ। তারপর ধূপ ধূপ ধূপ। মনে হলো কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে। 4 জন স্থির হয়ে গেল। পায়ের শব্দ থামল। তারপর ওপর থেকে একটা কণ্ঠস্বর, নীল। নীল কেঁপে উঠল, কারণ সেটা ছিল তার নিজের কণ্ঠস্বর। নীল, উপরে আয়। নীল বলল, আমি যাব না। কণ্ঠস্বর আবার এল, এবার আরো কাছে, নীল, তুই তো আমাকে চিনিস। রাহুল চিৎকার করে বলল, কেউ উপরে যাবি না। হঠাৎ সিঁড়ির ওপর একটা ছায়া দেখা গেল, মানুষের মতো, কিন্তু মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকানো। ছায়াটা ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। তারপর হঠাৎ আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল। সিঁড়িতে কেউ নেই, কিন্তু সেখানে ভেজা পায়ের ছাপ, সোজা তাদের ঘরের দিকে। 4, দ্বিতীয় দরজা। সেই রাতেই তারা ঠিক করল ভোর হওয়া পর্যন্ত একসঙ্গে থাকবে। কেউ ঘুমাবে না। কিন্তু রাত 1টা নাগাদ সায়ন হঠাৎ বলল, ওই দেওয়ালের পেছনে আরেকটা দরজা আছে। অর্ণব টর্চ ফেলে দেখল, সত্যিই দেওয়ালের রং আর কাঠের নকশার মধ্যে একটা সরু দরজা লুকিয়ে ছিল। দরজাটা আগে কেউ খেয়াল করেনি। দরজার ওপর মরচে পড়া তালা। অর্ণব বলল, এটা খোলা উচিত নয়। সায়ন বলল, কেন? কারণ এতক্ষণে যা যা হয়েছে, তারপরে আমি আর কোনো দরজা খুলতে চাই না। কিন্তু নীল বলল, হয়তো এই বাড়ির রহস্য এখানেই। তারা তালাটা ভেঙে দরজা খুলল। ভেতরে ছোট একটা ঘর। ঘরের মাঝখানে একটা কাঠের টেবিল, তার ওপর 4টে পুরনো ডায়েরি। প্রতিটা ডায়েরির ওপরে তাদের নাম লেখা, অর্ণব, রাহুল, সায়ন, নীল। 4 জনের কারো মুখে কথা নেই। সায়ন নিজের নাম লেখা ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, তোমরা আবার ফিরে এসেছ। রাহুল চিৎকার করে উঠল, এটা বন্ধ কর। কিন্তু সায়ন পড়তে থাকল। ডায়েরিতে লেখা ছিল,